close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. আজকে বানাবো মহরমের খিচুড়ি। তার জন্য এখানে আমি ছোলার ডাল নিয়েছি, ওই 150 মতো ছোলার ডাল নিয়েছি, আর 500 বাসমতি রাইস নিয়েছি। চালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, চালটা ফুলে ডবল হয়ে গেছে। আর ছোলার ডালটাও 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো ছোলার ডালটা দেখো একদম ফুলে নরম হয়ে গেছে। তো মহরমের খিচুড়িটা খুব সহজভাবে বানাবো। তো চলো রান্নাটা শুরু করছি। আজকে রান্নাটা বানাবো একটা ডেকচিতে। একটা ডেকচি নিয়ে নিই। ডেকচিটা চুলোয় বসতে দিয়েছি, চুলোটা অন করে দিয়েছি। আমার ডেকচিটা এখানে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, ওই 1/2 কাপের একটু বেশি দিয়েছি। অল্প আমি ড্রাই ফ্রুট নিয়েছি, কাজু বাদাম আছে আর কাঠবাদাম আছে। এটা প্রথমে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। তো দেখো বাদামগুলো হালকা করে ভেজে নিয়েছেন, তুলে নিচ্ছি এর মধ্যে থেকে। বাদামগুলো তুলে নিয়েছি। ওই তেলেতেই 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে। এখন এই থেকে আমি অল্প একটু তুলে নিচ্ছি। এটা পরে আমি কাজে লাগাবো। এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। এখানে কিছু গোটা মশলা নিয়েছি। 4টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ গোলমরিচ, 1/2 চামচ জিরে, 2 টুকরো দালচিনি, 4টে এলাচ আর 5-6টা লবঙ্গ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টমেটোকে এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে, এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোটাকে একটু ভেজে নেব। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা এখন আন্দাজ করে দিচ্ছি, পরে লাগলে আরও দেবো। আর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। এখন এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো টমেটোগুলো মোটামুটি গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলার ডাল। যে ছোলার ডালটা ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা এর সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ছোলার ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পানি। আমি 500 চাল নিয়েছি, তার জন্যে 1 লিটার পানি দিচ্ছি। ভালো করে আরও একবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে একটা চুলার আঁচটাকে জোর করে দিয়ে এটাকে ফুটতে দিচ্ছি। তো দেখো পানিটা ফুটে গেছে। এই চালটা ধুয়ে রেখেছিলাম, চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চালটা পুরো পানি থেকে ছেঁকে তুলে নিতে হবে, চালের মধ্যে যেন কোনো পানি না থাকে। চালটা দিয়ে এটাকে ভালো করে একবার নেড়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 4টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। এখন ঢাকনা দিয়ে এটাকে চুলার আঁচ জোর দিয়ে হতে দিচ্ছি। ঢাকনাটা খুলছি, চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি। পানিটা অর্ধেকের বেশি কমে গেছে। আমি এটাকে আরও একবার এইভাবে নেড়ে দিচ্ছি। কাজু বাদাম আর কাঠবাদামটা ভেজে রেখেছিলাম, অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ওর থেকে ঢাকনাটা আবারও খুলছি। এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি।
এখন চুলার আঁচটাকে একদম লোতে রেখে এটাকে আরও 5 মিনিট রেখে দেবো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আরও 5 মিনিটের জন্য এটাকে চুলার আঁচ একদম লো করে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তো দেখো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলছি, একবার আলতো হাতে নেড়ে দিচ্ছি। দেখো ভাতটাও নরম হয়ে গেছে, ডালটাও গলে গেছে। এখন এটাকে চুলো অফ করে আরও 10-15 মিনিট রেখে দিচ্ছি। 10-15 মিনিট পরে ঢাকনাটা খুলছি। ভাতটা দেখো একদম একটা একটা হয়েছে। এইভাবে ছোলার ডাল দিয়ে চাল দিয়ে মহরমের খিচুড়ি বানালে খেতে অসাধারণ লাগবে। তো চলো আমি এখন একটা প্লেটে তুলে তোমাদের দেখাচ্ছি। দেখো ছোলার ডাল দিয়ে চাল দিয়ে মহরমের খিচুড়ি আমার রেডি হয়ে গেছে। আমি যে পেঁয়াজটা কাজু বাদামটা রেখে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। ক্যামেরাটা অফ ছিল, দেওয়ার সময় দেখাতে পারিনি। মহরমের খিচুড়ি বানিয়ে খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে। যারা খাওনি একবার অবশ্যই বাড়িতে বানাবে। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের ভিডিও এইটুকু, আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।